দুনিয়ার কোন ব্যক্তির কাছে কোনো কিছু চাওয়া যায় না, একমাত্র চাইতে হয় আল্লাহর কাছে। নবীজি বলছেন, এটা যে বুঝবে, শিরিক যে করবে না, ফাহিয়া না ইলাতুন ইনশাআল্লাহ, সেই দিন সে আমার শাফাআত পাবে, ধন্য হয়ে যাবে। যে লোকটা আল্লাহর কাছে চাইছেন, যিনি দামি বানায় দিবেন তিনি কি? অনেকে কইবেন যে হুজুর, একজন এমপি মন্ত্রীর কাছে যাইতে মাধ্যম লাগে, আল্লাহর কাছে যাইতে কি মাধ্যম লাগবে না? হ্যাঁ, আপনি মাধ্যম নিবেন, কোনো অসুবিধা নাই। এই যে আজকে আপনারা বসছেন, এখানে খতিবের কথা শুনতেছেন, আলেমের কাছে গেছেন, নেককার কোনো আল্লাহওয়ালার কাছে গেছেন, তিনি আপনাকে দিনের অনেক কথা বুঝাই দিচ্ছে, বুঝাই দিয়ে আপনারে বলছে চাইতে হবে কিন্তু আল্লাহর কাছে, উপরওয়ালার কাছে। এই বুঝ নিয়ে যদি আপনি আল্লাহর কাছে চাইতে পারেন কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি কোন যে আল্লাহ আমার পীরের উসিলায়, আমার পীরের কদমে, এরপরে পীরের কদম না তো সব পীরের কদমে বক্সায় তো দেই। কেউ জিজ্ঞাসা করলে কেমন আছেন, কয় পীরের দুয়ার বরকতে ভালো আছি। এরপরে এইটা তো একটু ভদ্রতা সুলভ কথা, অনেকে কয় যে পীরের দয়ায় ভালো আছে। আর এর চাইতে যারা ভণ্ড তারা কয় দয়ালের দয়ায় ভালো আছি। দয়াল বুঝায় আল্লাহরে বুঝায় না, দয়াল বলে তার পীররে বুঝায়। এর চাইতে যারা ভণ্ড তারা বলে যেইটা পীর ওইটাই আল্লাহ, যিনি আল্লাহ তিনি আমার পীর। এরকম ভণ্ড আছে না নাই? এরকম সব ভণ্ডামি সবে বরাতের আগে বাদ দিতে হবে, নাহলে লাভ নেই। এরকম হাজারটা সবে বরাত জীবনে আসবে, লাভ হবে না। 2 নম্বরে প্রিয় ভাইরা আমার, মুসাহিন মানে হিংসা বাদ দেওয়া লাগবে। সর্বোপরি মনে রাখা লাগবে হিংসা করা যাবে না। তো হুজুর, হিংসা ছাড়া কি মানুষ আছে? সবার মনের ভিতরে তো কম বেশি হিংসা আছে, সবার মনে। এটা মানবীয় একটা প্রবৃত্তি, এটা আমাদের ভিতরে সৃষ্ট একটা আমাদের স্বভাব, যে আমরা কিছু না কিছু হিংসা করি। আপন ভাইও যদি একটু ভালো চলে তো ভাইয়ের ভিতরে জ্বলা শুরু হয়, কি রে, সে তো আমার চাইতে ভালো চলতেছে। এরকম হিংসা আমাদের সমাজে আছে না নাই? তো এই হিংসা থেকে বাঁচার উপায় কি? আপনি দোয়া করবেন, আল্লাহ আমার ভাইরা আপনি দিছেন, আরো দেন। লগে আপনারা দেন, এটা আর কইতে হইব না, লগে আপনারা দেন। এটা ফেরেশতারা বলবে আপনার পক্ষ থেকে যে আল্লাহ, যেই লোকটার মন এত ভালো, তোমার কাছে চাচ্ছে তার ভাইয়ের জন্য, আল্লাহ তুমি সাথে তারেও দিয়ে দিও। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যার জন্য বেশি হিংসা হবে, যার সাফল্য আপনাকে হিংসাত্মক বানায় দিবে, তার জন্য গোপনে গোপনে দোয়া করবেন। তাহলে হিংসার গুনাহ থেকে আপনি বাঁচবেন এবং ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল গুনাহ মাফ করে দি, হিংসা থেকে বাঁচায় দি। এই লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাতে যিনি আমাদেরকে কবুল করে নেবেন তিনি কে?